আজকে আপনাদের সাথে একটা রান্না শেয়ার করব, আশা করি সবার ভালো লাগবে। তো আজকে পুঁই শাক দিয়ে ইলিশের মাথা দিয়ে রান্না করব। যাই হোক, সবাই দেখবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, সাথে থাকবেন, পাশে থাকবেন। তো যাই হোক, চলেন দেখেন। এখানে আমি নিয়েছি পুঁই শাক, এভাবে করে কেটে নিয়েছিলাম। আর এখানে তার সাথে নিয়েছি পেঁয়াজ আর রসুন আর 3-4টা কাঁচামরিচ, আর সাথে নিয়েছি এরকমভাবে আলুগুলো কেটে একটু লম্বা লম্বা কেটে নিয়েছিলাম। আর মাছটা হালকাভাবে ভেজে নিতে হবে। আর দেখেন এখানে আমি তেলে দেওয়ার জন্য এখানে শুকনো মরিচ আর কিছুটা পাঁচফোড়ন দিয়েছি। তারপরে এটা হালকা করে একটু ভাজা হওয়ার পরে একটু যখন ভাজা হবে তখন এখানে পেঁয়াজ দিয়েছি, সাথে একটা তেজপাতাও দিয়েছি। এখন পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে আলুগুলো দিয়েছি, কারণ আলুগুলো 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে আমি কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিব। হলুদটা চাইলে পরেও দিতে পারেন, বাট আলুর সাথে দিলে ভালো। তো আমি এখানে কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিলাম। তো হলুদটা দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ একটু মিশিয়ে দিব হলুদটা আলুর সাথে। তো এভাবে করে আমি 1 মিনিটের মতো রান্না করে নিব। আর এভাবে রান্না করলে পুঁই শাকটা কিন্তু অনেকটাই ভালো লাগে। তো সবাই ট্রাই করে দেখতে পারেন। আর যদি ট্রাই করে দেখেন ভালো লেগেছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখেন, তারপর আমি কিন্তু পুঁই শাকটা দিয়ে দিয়েছিলাম। তো এখানে পুঁই শাকটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছিলাম। তো এখানে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি আরও কিছুটা হলুদ আর পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিব। তো এটাকে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর কি। যেহেতু এখানে ডাঁটা আছে শাকের সাথেও, তো সেটা সেদ্ধ হওয়ার জন্য আমার কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তো দেখেন, আমি কিন্তু এখানে ভালো করে মিশিয়ে আমি পরে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখেন এটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ রান্না করতে হবে, যতক্ষণ না এই শাকের সাথে যে ডাঁটাগুলো আছে ওগুলো সেদ্ধ হয়। সবাই একবার হলেও এভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। তো যাই হোক, দেখেন আমি আবারও এটাকে ঢেকে দিব। তো দেখেন এটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো আমি এখানে মাছের মাথা আর এখানে একটু ঘি দিয়ে দিয়েছি। তো মাছের মাথাটা একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর ঘিটা যদি কারো ভালো লাগে দিবেন, না লাগলে না দিবেন, কারণ এটা দিলেও হবে না দিলেও হবে। তো দেখেন এই যে আমার রেসিপিটা কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।